এই 2026-এর ঈদ ছিল এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেদনা বিদুরের ঈদ, সবচাইতে কষ্টের ঈদ, বেদনার যন্ত্রণার ঈদ। কারণ হইল ঈদের 3-4 দিন আগে থেকে যে দুর্ঘটনা শুরু হয়েছে বাংলাদেশ ছাড়তেছে না। কথাক্ষণ ঠিক কিনা? ঈদের 2-3 দিন আগেও আপনারা দেখছেন লঞ্চের মধ্যে যাত্রী উঠতে গিয়া পইরা গিয়া এবং আরেকটা লঞ্চ হইয়া এভাবে চাপাই দিয়া পিছায় আছে, এদিক দিয়ে কাইটা মাইটা একবারে বিনাশ হয়ে গেছে। কতগুলো মানুষ সেখানে মারা গেছে। দেখলে চোখের পানি ধরে রাখা যায় না, নিজেকে স্থির রাখা যায় না, এতটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে। এরপরে কি হইল, জামালপুরের দেওয়ানগঞ্জ নাকি মেলান্দ একটা নদীর মধ্যে ঝুলন্ত একটা ব্রিজ চিকন, এই ব্রিজ ভাঙ্গিয়া মনে করেন যে নগদে 15-20 জন মানুষ নগদে মারা গেছে, অনেক লাশ খুঁজেই পাওয়া যায়। এরপরে আগামীকালকে যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা দৌলদিয়া ঘাটে কি এক মর্মান্তিক দুর্ঘটনা। আহা, আমি গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল আমার টাঙ্গাইল ধনবাড়িতে, সেই প্রোগ্রামে থাকা অবস্থায় এই দৃশ্য আমি মোবাইলের মধ্যে আমরা দেখছি, দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আহা, বাস থেকে পুরুষ মানুষটা নামছে, কিন্তু বাচ্চা এবং স্ত্রী মেয়ে এই গাড়ির মধ্যেই ছিল। বাচ্চাটাতে বাড়ি করে দিচ্ছে, কিন্তু মেয়েটা বের হইতে পারে নাই, সাঁতারও পারে না। আবার কয় পাড়ার হাফেজাও জানিছিল দেখলাম একটা মেয়ে। এই দুর্ঘটনা, নিজের আপনজন গাড়ি উল্টা পড়ে যাইতেছে, আমার কিছু করার থাকতেছে না, আমি কিছু করতে পারতেছে না, দৌড়াইতেছে, লাফাইতেছে আর ধাপড়াইতেছে। এর চাইতে দুঃখের কষ্টের কোনো দৃশ্য হতে পারে না। আজকে ওই জায়গায় আপনি নিজেকে একটু দাঁড় করান তো। বাস্তবিক পক্ষে আপনার সাথে যদি এরকম ঘটতো, আপনার পরিবারের সাথে, আপনার ফ্যামিলির সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তাহলে আমার অবস্থাটা কি হইতো? একটাবার নিজেকে ওই জায়গায় দাঁড় করান। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছে। আমাদের যাতায়াত ব্যবস্থা যদিও নদী ভাঙ্গা, আপনাদের ভাঙ্গা নদী দিয়ে এসি, যাই হোক সমস্যা নাই, কিন্তু ট্রেনের রাস্তা নাই, লঞ্চের রাস্তা নাই, জাহাজের রাস্তা নাই। হ্যাঁ, কত সুন্দর রিক্সা দিয়া, অটো দিয়া, ভ্যান দিয়া, সিএনজি দিয়ে আয়সা পড়ি, হুন্ডা দিয়ে আয়সা পড়ি, কোনো ঝামেলা নাই, কোনো বড় ধরনের দুর্ঘটনা নাই। আল্লাহ আমাদেরকে কত হেফাজতে রাখছে, এই জন্য আরেকটা বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজকেও এদিকে কোন দিকে যেন দেখলাম ট্রেনের দুইটা তিনটা বগির মধ্যে আগুন ধরে পড়ে গেছে, আরেকটা বাস কোন জায়গায় উল্টা পড়ে গেছে, খাদে পড়ে গেছে। এত দুর্ঘটনা। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা আজকে 26শে মার্চ